জাহান্নামীরা জান্নাতের ভিতরে তার আত্মীয় স্বজন রে দিকেই চিনা বলাইবে, আমার বাবা তো জান্নাতের চেয়ারের মধ্যে বসে আছে, আমার ভাই জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে, আমার সন্তান জান্নাতের সিংহাসনের মধ্যে বসা। জান্নাতীদেরকে ডেকে ডাক দিয়া বলবে, আমি তোমার বাবা, আমি তোমার সন্তান, আমি তোমার ভাই। এইভাবে পরিচয় দিয়া জান্নাতীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরবে, কিন্তু জান্নাতীরা চিনতে পারবে না, কারণ জাহান্নামীরা পড়তে 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 তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে, তাদের চেহারা দেখে চেনা যাবে না। নাম বলবে, আমি তোমার সন্তান অমুক, আমি তোমার ভাই অমুক, আমি তোমার চাচা অমুক। এইভাবে একজন আরেকজনের কাছে পরিচয় দিবে। আর পরিচয় দিয়া যে আহ্বানটা করবে জান্নাতীদের কাছে, যে জিনিসটা চাইবে, আল্লাহ পাক 50 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সূরা আরাফের 50 নং আয়াতে জাহান্নামীরা জান্নাতীদের কাছে কি চাইবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, হে আমার পিতা, হে আমার সন্তান, হে আমার ভাই, অর্থাৎ যা লাগে সে অনুযায়ী ডাক দিয়া বলবে, আফিযু আলাইনা মিনাল মা, তোমাদের থেকে সামান্য পানি ছেড়া দেও আমাদের দিকে। মুহাম্মদ কি আমদ সিরাজাম মুনীরা বমুমিন ওয়া কাফির বশীরান নাযীরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী আজকে সূরা আরাফের 48 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 48 নং আয়াত থেকে 51 নং আয়াত, মোট 4টি আয়াত আলোচনা করা হবে। আমরা যেন আমলের নিয়তে শ্রবণ করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতের মধ্যে আলোচনা গিয়েছে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে এবং চিনবে। জাহান্নামীরা যেমন দুনিয়াতে ঈমানদারদেরকে ঠাট্টা মশকারি করত, ঈমানদাররাও সেদিন তাদের সাথে ঠাট্টা করে বলবে, আমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিল তা পূর্ণ করেছেন, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন তার খবর কি? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে। গত সপ্তাহ শেষ আয়াতের মধ্যে, অর্থাৎ 47 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটি কথা বলেছিলেন, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, এরপরে যে ঘটনাটা ঘটবে, আরাববাসী যারা, তাদের দৃষ্টি আল্লাহ পাক জাহান্নামীদের দিকে ফিরাইয়া দিবেন। এর আগে জান্নাতীদের দৃষ্টি জাহান্নামীদের দিকে, আর এখন হলো আরাববাসী যারা,
কারণ হিসাব ফয়সালা হয়ে যাবে। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে চলে যাওয়ার জাহান্নামে চলে যাবে। বাকি তৃতীয় আরেকটি দল থাকবে, যারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, মাঝখানে থাকবে। সেই জগৎটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে থাকবে। এখন আরাফবাসীদের দৃষ্টি আল্লাহ পাক জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দিবেন। তখন আরাফবাসী জাহান্নামীদেরকে দেখে কি বলবেন? আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াত সূরা আরাফের ৪৮ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম। আরাফবাসী জাহান্নামীদেরকে দেখে চিনবে। কেমনে? বিসীমাহুম, তাদের সিমটম দেখে, নিদর্শন দেখে। অর্থাৎ জাহান্নামী যারা জাহান্নামের আগুনে পোড়াইতে পোড়াইতে তাদের চেহারা পোড়া যাবে, দেখেই বুঝতে পারবে এই লোকগুলি জাহান্নাম থেকে আসছে। কারণ ওই সময় দুইটা বিষয়, জান্নাতি অথবা জাহান্নামী। স্বাভাবিকভাবে যারা আরামে থাকে তাদের চেহারা থাকে একরকম, যারা মেহনত করে তাদের চেহারা থাকে আরেক রকম। অতএব জাহান্নামীদের চেহারার মধ্যে থাকবে কষ্টের চাপ, চেহারা কালো হয়ে যাবে, দুশ্চিন্তা, ভয়, সব কিছু তাদের চেহারার মধ্যে থাকবে। আরাফবাসী দেখেই জাহান্নামীদেরকে চিনে ফেলবে। জাহান্নামীদেরকে চিনে যে কথাগুলি আরাফবাসী বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। আরাফবাসী বলবে, মা আগনা আনকুম, তোমাদের অর্থ তোমাদের কোনো কাজে আসলো না। জামউকুম, তোমাদের দল বল এগুলিও তোমাদের কোনো কাজে আসলো না। ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, তোমরা অহংকার করতা দুনিয়াতে, এই অহংকার আজকের দিনে কোনো কাজে আসলো না। মানুষ দুনিয়ার মধ্যে কয়েকটা বিষয় নিয়ে অহংকার করে। এক নম্বর বিষয় হলো অর্থ সম্পদ নিয়ে মানুষ অহংকার করে। একটা বার মানুষ চিন্তা করে না, এক নম্বর হলো যে অর্থ সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, এই অর্থ সম্পদ দিয়েছেন কে? আবার আল্লাহ পাক এই অর্থ সম্পদ নেওয়ার ক্ষমতা আছে না নাই? মনে করেন আপনাকে সারা জীবন অর্থ দিয়ে রাখলো, কিন্তু মরার পরে আপনার যে সম্পদগুলি আছে এগুলি কবরে দেওয়া যাবে? সমস্ত সম্পদের একটা চেক লিখে কবরের মধ্যে দিলে কোনো সুফল পাওয়া যাবে? সমস্ত সম্পদের চেক লিখে দিলেও কোনো লাভে আসবে না। তাইলে যে অর্থ সম্পদ এই দুনিয়াতে আজ আছে কাল নাও থাকতে পারে, এটা চিরস্থায়ী না, আখেরাতে থাকবেই না। অতএব এই অহংকারী, এই অর্থ সম্পদ নিয়ে অহংকারী হওয়া বোকামি ছাড়া আর কিছুই না। মানুষ আরেকটা বিষয় নিয়ে অহংকার করে, সেটা হলো জনবল। তার ছেলে মেয়ে বেশি, অথবা গোষ্ঠী বড়, অথবা দল বড়। এমন দল করে ডাক দিলে সাথে সাথে তার পক্ষে অনেক গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী এসে যাবে। এই বড় দলের কারণে, বড় গোষ্ঠীর কারণে, সন্তানাদি বেশি হওয়ার কারণে মানুষ অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। অথচ একটা বার চিন্তা করে না, এখন যদি তার রুহটা বন্ধ হয়ে যায়, তার ছেলে মেয়ে তার কোনো কাজে আসবে?
আর ছেলে মেয়ে যদি তার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ইসালে সওয়াব করে, সেটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াতে তার যে দলের লোকগুলি, সন্তানগুলো, তার গোষ্ঠীর লোকগুলো মরে যাওয়ার পরে আর কিছুই করতে পারে না, এতটুকু করে তাকে খুব দ্রুত সময়ে গোসলের ব্যবস্থা করে, কাফন দাফনের ব্যবস্থা করে, জানাজার ব্যবস্থা করে, তারপরে দাফন করে কবরে রেখে চলে আসলো। তার ছেলে মেয়ে, স্ত্রী, তার ভাই বেরাদর, বংশের লোক, দলের লোক কেউ তার সাথে কবরে যাবে না। তাইলে এই জনবল নিয়ে অহংকার করা বুকামি ছাড়া আর কিছু না। তৃতীয় নাম্বার, মানুষ অহংকারী হয় ক্ষমতার কারণে। ক্ষমতার কারণে যারা অহংকারী হয় তাদের মনে রাখতে হবে আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে ক্ষমতায় আছে, আপনি দাপটের সাথে চলাফেরা করতেছেন, এমন একটা সময় আসবে যে সময়টা আপনি দেশে বসবাস করার মতো জায়গা পাবেন না। তাহলে এই ক্ষমতা দিয়া কিসের বাহাদুরি, কিসের অহংকার? যারা অহংকার করবে এটা বুকামি ছাড়া আর কিছুই নয়। অতএব এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে অহংকার করা যাবে না। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার যা আছে উপকরণ সবগুলি ক্ষণস্থায়ী, কোনোটা স্থায়ী না। তাহলে স্থায়ী বিষয়ের চাইরা দিয়া ক্ষণস্থায়ী বিষয় নিয়ে অহংকার করা এটা মানুষের জন্য বোকামি। এটা শুধু এখন নয়, পৃথিবীতে যত আম্বিয়াই কেরাম এসেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলের বিরোধিতা করেছে এই লোকগুলি। কারা? যাদের অর্থ সম্পদ আছে, যাদের জনবল বেশি, যাদের রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এই লোকগুলি সবসময় পয়গম্বরদের বিরুদ্ধে অহংকার করেছে আর বলেছে আমাদের অর্থ সম্পদ আছে, জনবল আছে, ক্ষমতা আছে, অতএব আমরা নবীদের কথা মানার দরকার কি? নবীদের কথা মানবে যারা গরিব, নিঃস্ব, সমাজের মধ্যে অবহেলিত, সমাজের মধ্যে যাদের দাম নাই, এই লোকগুলি ইসলামকে মানবে। এখনো যদি আপনারা চিন্তা ফিকির করেন, এখানে যারা বসেছেন আজকে কোরআনের আলোচনা শোনার জন্যে, কোটিপতি কয়জন আছে? যারা কোটি কোটি টাকার মালিক, ওরা টাকার পিছনে ছুটছে তো ছুটছে, আরো সম্পদ কিভাবে বাড়ানো যায় সেদিকে ছুটছে। যাদের সম্পদ বেশি নাই, ওরা সম্পদ নিয়ে এত চিন্তাও করে না। আমি নেকির কাজ করে তারপরে যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ। এটা হলো ঈমানদারদের ইচ্ছা, ঈমানদারদের চেতনা। সমস্ত নবীগণের সাথেই যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, যারা জনবলের মালিক, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, এরা নবীদের বিরোধিতা করেছে, নবীদের কথা তারা শোনেনি। আর আমাদের নবী যখন আসলেন, এই পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি হলো। আমাদের নবীর সাথেও এই লোকগুলি বিরোধিতা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন মক্কার এই তিন শ্রেণীর লোকেরা ঈমান গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, পরিষ্কার বলে দিল আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না, আর তোমার দাওয়াত গ্রহণ করার আমাদের কোনো প্রয়োজনও নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের কথা মানল না, বরং বিরোধিতা করলো। কিন্তু ওই সময় কি দেখা গেল? একদল লোক আল্লাহর হাবিবের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। লোকগুলি কারা? যারা কোটি কোটি টাকার মালিক ছিল না, যারা জনবলের মালিক ছিল না, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, গোষ্ঠী বড় এমন ছিল না,
অথবা রাষ্ট্রীয় শক্তির অধিকারীও ছিল না, এই লোকগুলি প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সুয়াইব রুমি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তারপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, যিনি পারস্য থেকে এসেছেন, শেষ পর্যন্ত গোলাম হয়ে মদিনায় আসছেন। কেন? শেষ নবীর কথা শুনেছেন, শেষ নবীকে দেখার তামান্না নিয়ে তিনি আসতে আসতে শেষ পর্যন্ত গোলাম হইয়া এই মদিনায় আসলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন গোলাম ছিলেন। সোয়াইব রুমি, তিনিও একজন দরিদ্র পীড়িত লোক ছিলেন। ওরাই তো নবীজের প্রথম মুসলমান, যার কারণে কাফের বেঈমানেরা এদের ঠাট্টা বিদ্রুপ করে বলতো, তোমাদের উপরে নাকি আল্লাহর রহমত আসবে। এই লোকগুলির উপরে যারা খাইতে পায় না, সমাজের মধ্যে যাদের কোনো মূল্যায়ন নাই, যাদের কোনো অবস্থান নাই, এই লোকগুলি বুঝি আল্লাহর কাছে রহমত পাইব? আরে আল্লাহর কাছে রহমত পাইল আমাদের মতো নামি দামি টাকাওয়ালা ক্ষমতার অধিকারী, ওরাই পাবে। ওরা যে কথাটা বলতো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আজকের তেলাওয়াতকৃত আয়াতে বলে দিয়েছেন, আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা। কাফির বেঈমানেরা কসমকে বলতো, শপথকে বলতো, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, এই লোকগুলি আল্লাহর রহমত পাবে না। এই গরিব লোকগুলি আল্লাহর রহমত পাবে না। অসহায় সমাজের একেবারে নিচু তলার মানুষগুলো আল্লাহর কাছে রহমত পাবে না, এরা জান্নাতও পাবে না। অতএব এদের কথা আমাদের চিন্তা করে লাভ নাই। আরাববাসী যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দৃষ্টি জাহান্নামীদেরকে ঘুরাইয়া দিবেন, তখন আরাববাসী বলবেন, তোমরা না বলছিলে ওরা রহমত পাইতো না, এখন ওরাই তো জান্নাতে চলে গেল। যা লোকগুলিরা তোমরা নিম্ন শ্রেণীর মনে করতে, দরিদ্র পীড়িত লোক মনে করতে, যে লোকগুলির মূল্যায়ন সমাজের মধ্যে নাই, অতএব এই লোকগুলি আল্লাহর কাছেও কোনো মূল্যায়ন পাবে না। যাদের ব্যাপারে তোমরা কথাগুলি বলতে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আরববাসী যখন এইভাবে বলতে থাকবে, তখন ফেরেশতারা এসে বলবে, ও আরববাসী, তোমরা বলতেছ একদল জান্নাতে গিয়া চলে গেছে, যাদের ঠাট্টা বিদ্রুপ করত, তোমরা তো এখনো আরাফে রয়ে গেছো। অতএব তোমরা আর এখানে তাই লাভ কি? তোমরাও সুজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে আরববাসীকে বলবে, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তাও নাই। তোমাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, নির্ভয়ে নিশ্চিন্তায় জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে একটা শব্দ বলেছেন জামউকুম, মানে জনবল। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা করেছেন, জামউকুম দ্বারা বোঝানো হয়েছে তার ছেলে মেয়ে, ভাই বেরাদর, গোষ্ঠীর লোক, দলের লোক, অর্থাৎ তার অধীনস্থ যারা, তার কথা যারা শোনে, সব প্রকারের লোক এখানে অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসীরের মধ্যে আরো আসছে, আল্লামা কালবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই আরববাসী যে কথাগুলি বলবে, কয়েকজনের নামও বলবে। এর মধ্যে একজনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা।
আরেকজনের নাম হলো আবু জেহেল ইবনে হিশাম, আবু জেহেলিয়া। এদের নাম ধরে ধরে ডাকবে, বড় বড় কাফির নেতাদের নাম, আর বলবে, হে নেতারা, তোমরা না বলছিলা আল্লাহর রহমত ওরা পাইব না, আল্লাহর সান্নিধ্য তারা পাবে না, তারা তো জান্নাতের মধ্যে চলে গেছে। আর আব্বাসী যখন এইভাবে বলতে থাকবে, তখন অবস্থা হবে এমন, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, হে আরাববাসী, তোমরাও তো ঈমান এনেছিলে, আর তোমরা আরাফের মধ্যে আছো, তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারো নাই, অতএব আমাদের বক্তব্য ঠিকই আছে, তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না। আরাববাসীরা কি বলবে, তোমরা তো জান্নাতে যাইতে পারো নাই, তোমরা যে এত বড় বড় কথা বলো, আমরা যাদের বিরোধিতা করেছি ওরা জান্নাতে চলে গেছে, আমরা জাহান্নামে গেছি, তোমরাও তো জান্নাতে যাইতে পারো নাই, তোমরাও তো আরাফে আসো। ফেরেশতারা এসে আরাববাসীকে বলবেন, কি এত বড় কথা, তাইলে আপনারাও রওনা দেন, নিশ্চিন্তে নির্ভয়ে আপনারাও জান্নাতের মধ্যে রওনা দেন। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে আরাববাসী, জাহান্নামীরা তোমাদেরকে ডেস দিয়া কথা বলে, কটাক্ষ করে কথা বলে, অতএব আল্লাহর পক্ষ থেকে দুই দলের ফয়সালা আগেই হয়ে গেছে। এক দলের ফয়সালা, তারা জান্নাতে চলে গেছে, আর এক দল যারা নবীদের বিরোধিতা করেছে তারা জাহান্নামে। তোমরা আরাফে ছিলা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমরাও আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। কোনো ভয় নাই, চিন্তা নাই, নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, এবং কি ইঙ্গিত দিবে, চলো জান্নাতের মধ্যে যাও। আমার ভাইয়েরা, আরাববাসী যখন জান্নাতের দিকে রওনা দিবে এবং জান্নাতের মধ্যে চলে যাবে, তখন জাহান্নামবাসীদের আফসোস বাড়বে না কমবে? কারণ এতক্ষণও বলছে ওরা না গেছে জান্নাতে, তোমরা যাইতে পারো নাই, এখন ওরাও জান্নাতে চলে গেছে, ওদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এখন তাদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া আরো বেড়ে যাবে। শুধু জ্বালা পোড়া বেড়ে যাবে বিষয়টা এমন নয়, সাথে সাথে তাদের লোভও বেড়ে যাবে। আল্লাহ তাআলা আরাববাসীদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিয়েছেন, আরাববাসীর প্রমোশন হয়েছে, অতএব চেষ্টা করে দেখি আমাদেরও কিছু প্রমোশন হয় কিনা। আমরা পিপাসার্ত, আমরা ক্ষুধার্ত, অতএব জান্নাতীদের কাছে যাইয়া দেখি কিছু পানীয় এবং কিছু খাবার পাই কিনা। ওরাও তখন লোভ বেড়ে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে জাহান্নামে দিয়েছ, আমরা কবর থেকে শাস্তি পাওয়া শুরু করেছি, কিয়ামতের ময়দানেও আমরা শাস্তি পেয়েছি। আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছো, জাহান্নামেও আমরা জ্বলতেছি। আমাদের অসংখ্য আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ, তোমার দরবারে আরজ, আমাদের আত্মীয় স্বজনদের কাছে একটু দেখা করতে চাই। ওরা চিন্তা করবে, দুনিয়ার মধ্যে সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, বাবা যতই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকুক, তখন বাবা কিন্তু সন্তানের সাহায্যে এগিয়ে আসে। সমাজের মধ্যে কোনো আত্মীয় যদি বিপদে পড়ে, সমাজের লোকেরা এগিয়ে আসে। এমনকি এক দলের লোক যদি বিপদে পড়ে, আরেক দলের লোক আগায় আসে। ঠিক কিনা দূরে বলেন? জীবন অনেক কথা প্রকাশিত আছে। এক দলের লোককে বুরকা পরায় আরেক দলের লোকে ইন্ডিয়া পাঠাইছে। আবার ভাইরা, দুনিয়ার মধ্যে এক দল থেকে আরেক দল সাহায্য সহযোগিতা পায়, সমাজের একজন আরেকজন থেকে সাহায্য সহযোগিতা পায়।
আত্মীয় স্বজন একজন থেকে আরেকজন সহযোগিতা পায়, ওরা চিন্তা করবে আমরা আত্মীয় স্বজনের কাছে যেয়ে দেখি আত্মীয় স্বজন থেকে আমরা কিছু সাহায্য পাই কিনা। যার কারণে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন জান্নাতের মধ্যে সব চলে গেছে, দয়া করে মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা করার সুযোগ দাও। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন, দেখা করার সুযোগ দিবেন। আমার ভাইয়েরা, স্বচ্ছ গ্লাসের বেড়া থাকবে, একদিকে জান্নাতি আর একদিকে জাহান্নামী। জাহান্নামীরা জান্নাতির ভিতরে তার আত্মীয় স্বজন রে দিকেই চিনা বলাইবে, আমার বাবা তো জান্নাতের চেয়ারের মধ্যে বসে আছে, আমার ভাই জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে, আমার সন্তান জান্নাতের সিংহাসনের মধ্যে বসা। জান্নাতীদেরকে ডেকে ডাক দিয়া বলবে, আমি তোমার বাবা, আমি তোমার সন্তান, আমি তোমার ভাই। এইভাবে পরিচয় দিয়া জান্নাতীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরবে, কিন্তু জান্নাতীরা চিনতে পারবে না, কারণ জাহান্নামীরা পড়তে 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 তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে, তাদের চেহারা দেখে চেনা যাবে না। নাম বলবে, আমি তোমার সন্তান অমুক, আমি তোমার ভাই অমুক, আমি তোমার চাচা অমুক। এইভাবে একজন আরেকজনের কাছে পরিচয় দিবে। আর পরিচয় দিয়া যে আহ্বানটা করবে জান্নাতীদের কাছে, যে জিনিসটা চাইবে, আল্লাহ পাক 50 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, সূরা আরাফের 50 নং আয়াতে জাহান্নামীরা জান্নাতীদের কাছে কি চাইবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, হে আমার পিতা, হে আমার সন্তান, হে আমার ভাই, অর্থাৎ যা লাগে সে অনুযায়ী ডাক দিয়া বলবে, আফিযু আলাইনা মিনাল মা, তোমাদের থেকে সামান্য পানি ছিটা দেও আমাদের দিকে। এই কথাটা কেন বলবে? আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলবে, ওরে আমার সুলতান, আমাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়েছে, এত যন্ত্রণা কবরের মধ্যে দেওয়া হয়েছে, আমি কবরের মধ্যে শত শত বছর, হাজার হাজার বছর আমি পিপাসিত ছিলাম, এক ফোঁটা পানি পাই নাই। কিয়ামতের মাঠে উঠলাম, আমি এত কান্নাকাটি করলাম, এক ফোঁটা পানি পাই নাই পান করার জন্যে। জাহান্নামের মধ্যে দেওয়া হলো, জাহান্নামের মধ্যেও পান করার মতো পানি পাই না। আজ স্বচ্ছ গ্লাস দিয়া দেখতেছি, তোমরা আল্লাহর কত নিয়ামতে ধন্য। আল্লাহ পাক তোমাদেরকে অবর্ণনীয় নিয়ামত দান করেছেন। ওরে আমার বাপ, ওরে আমার সন্তান, দুনিয়ার মধ্যে আমি অসুস্থ হইলে তুমি পাগল হয়ে যাইতা। তুমি আমার বাবা, দুনিয়ার মধ্যে সামান্য জ্বর উঠলে আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। আজ আমি কবরের মধ্যে হাজার হাজার বছর পিপাসিত, কিয়ামতের মাঠে হাজার হাজার বছর পিপাসিত। আমার ভাইয়েরা, এইভাবে জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পিপাসিত, কলজাটা ফেটে যাচ্ছে, আমাদের উপরে সামান্য পানি ছিটা দাও। এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কমপক্ষে ছিটা দিয়া একটু পানি দাও। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীরা প্রথম যে জিনিস চাইবে এটার নাম পানি, জান্নাতীদের কাছে চাইবে। আমার ভাইয়েরা, তারপরে কি চাইবে? মিম্মা রাযাকাকুমুল্লাহ আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা কিছু খাদ্য ইটা দিয়া দাও, নিক্ষেপ করো। কিছু পানির ছিটা দাও, কিছু খাদ্য ইটা দিয়া দাও। ছিটা দিয়া বেশি পানি দেওয়া যায় না, ইটা দিয়েও বেশি খাদ্য দেওয়া যায় না। অর্থাৎ বুঝাচ্ছে একটু পানি হলেও দেও, অল্প খাদ্য হলেও দাও। জান্নাতীদের কাছে চাইবে।
জান্নাতীরা কতদিন পরে জবাব দিবে? ওরা তো ডাকবে। আবার ভাইয়েরা, মুফাসসিরগণ কতদিন পরে জবাব দিবে এই সময়টা নিয়ে মত পার্থক্য করেছেন। কোন মুফাসসির বলেছেন এই জাহান্নামীদের ডাকের জবাব দিবে 40 দিন পরে। কয়দিন পরে? 40 দিন পরে। কোন মুফাসসির বলেছেন 40 দিন পরে নয়, এই ডাকের জবাব দিবে 40 মাস পরে। কোন মুফাসসিরগণ বলেছেন 40 মাস নয়, এই ডাকের জবাব দিবেন 40,000 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। তাইলে 40,000 বছর পরে ডাকের জবাব দিতেছে। কেমন বুঝেন কিয়ামতের অবস্থাটা, এই পরকালীন জীবনের অবস্থাটা কেমন। যাক, এই দীর্ঘকাল পরে কি জবাবটা দিবেন? পানি ছিটা দিবেন নাকি খাদ্য ইটা দিয়া দিবেন? আল্লাহ পাক এর পরের অংশের মধ্যে বলে দিচ্ছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আবার ভাইরা, জান্নাতীরা ডাক দিয়া বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ পাক জান্নাতের খাবার, আল্লাহ পাক জান্নাতের খাবার কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন। কাফেররা দুনিয়াতেও জান্নাতি খাবার পাবে না, আখিরাতেও পাবে না। দুনিয়াতেও কিন্তু জান্নাতি খাবার এসেছে। মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এমন অনেকেই জান্নাতি খাবার দুনিয়াতে থেকে খাইছে। মুসা আলাইহিস সালামের জন্য মান্না সালু আসছে। অতএব দুনিয়ার মধ্যেও অনেকেই জান্নাতি খাবার পেয়েছেন আমার ভাইয়েরা। কিন্তু জান্নাতি খাবার আসলভাবে পরিবেশন করবেন আখিরাতে। তো কাফেরদের জন্য দুনিয়াতেও নিষেধ, আখিরাতেও নিষেধ। আমার ভাইয়েরা, এই জবাব পায়া কাফেররা খুশি হবে না বেজার হবে? মনটা আরো খারাপ হয়ে যাবে। আরে আরববাসী তারাও জান্নাতে চলে গেল। আমরা তো বলতাম এরা কেউ যাবে না, এরা গরিব মানুষ, নিরহ মানুষ, আল্লাহর রহমত পাবে না, জান্নাতে ওরা গেল। শেষমেশ বলছিলাম আরববাসীদের তোমরা যেতে পারবা না, ওরাও চলে গেল। আরে আমরা জাহান্নামের মধ্যে আবদ্ধ রয়ে গেলাম। একটা ফোঁটা পানি চাইলাম, এই পানিটাও পাইলাম না। তাইলে বোঝা গেল পৃথিবীর মধ্যেও পানি বড় নিয়ামত, আখিরাতের জীবনেও পানি বড় নিয়ামত। আবার ভাইয়ারা, এই জন্য মুফাসসিরগণ বলেছেন মানুষ যা দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় যে মানুষ দান খয়রাত করে, সদকা করে, সদকার মধ্যে কোন সদকাটা উত্তম? অতএব বলা হয়েছে সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা হলো পানি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বাংলাদেশের মানুষ, পানির অভাব নাই, এই জন্য পানির মূল্যায়নটাও আমাদের কাছে নাই। আবার ভাইয়ারা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী কেরামের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির, তাকে একবার জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দান খয়রাতের মধ্যে, সদকার মধ্যে সবচেয়ে উত্তম সদকা কোনটা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সদকার মধ্যে সবচেয়ে বড় সদকা হলো পানি সদকা করা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারণ আখিরাতের জীবনে জাহান্নামীরা সর্বপ্রথম জান্নাতীদের কাছে পানি চাইবে। তাইলে পানিটা সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে এই পানির মূল্যায়ন বুঝি না। হ্যাঁ, রমজান মাসে
যখন ইফতারের সময় হয় তখন সবচেয়ে প্রিয় কোন জিনিসটা হয়? পানি। আপনি রমজান মাসে এক গ্লাস পানি একজনকে দেন, খাবার দিতে পারতেছেন না, তৌফিকে নাই। আপনি রমজান মাসে মানুষ যাতে রাস্তার মানুষেরা পানি পান করতে পারে, একটা পানির ট্যাঙ্কি, ছোট ট্যাঙ্কি বসায় দেন, দাম কম কিন্তু সওয়াব আল্লাহ পাক দিবেন অনেক অনেক বেশি। কারণ সবচেয়ে বড় সদকা, সবচেয়ে বড় দান হলো পানি দান করা। আলহামদুলিল্লাহ বলি আমার ভাইয়েরা। তাইলে এই পানিটা তারা চাইবে, পানি পাবে না, খাবারও পাবে না। কারণ কাফেররা জান্নাতি খাবার পেতে পারে না। যেমন আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যদিও ঈমান গ্রহণ করেননি, কিন্তু আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করছেন। আবু তালেব নবীজিকে আগলায় ধরে রাখছেন। যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল নবীজির গায়ে কেউ টোকা দিতে পারে নাই। ছায়ার মতো হয়ে নবীজির সাথে থাকতো আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন, তখন লোকজন আবু তালেবের কাছে আসলো। যদিও কাফের, সত্যটা তো সবাই জানে। আত্মীয় স্বজন এসে বলতেছে, আবু তালেব আপনি যে রোগে রুগ্ন, আপনার যে রোগ হয়েছে, চিকিৎসা তো চলতেছে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না। আমাদের মনে হয় এখন সর্বশেষ চিকিৎসা একটাই, এটা হলো আপনার বাতিদার হাতে। সুবহানাল্লাহ বলেন। বাতিদাকে? এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাতিজার কাছে আপনার চিকিৎসা। আমার ভাইয়ারা, আবু তালেবকে ডাক দিয়া বলল, হে আবু তালেব, আপনি কিছু লোকজনকে আপনার বাতিদার কাছে পাঠায়া দেন। আপনার বাতিদা যদি আল্লাহর কাছে দোয়া করে জান্নাত থেকে কিছু আঙ্গুর আনার জন্যে। সুবহানাল্লাহ বলেন। আপনার বাতিদা যদি জান্নাত থেকে আঙ্গুর পাওয়ার জন্য আরজ করে আল্লাহর কাছে, আল্লাহ পাক জান্নাতি আঙ্গুর দিয়া দিবে। আর জান্নাতি আঙ্গুর যে কোনো রুগ্ন মানুষ খাক না কেন সাথে সাথে ভালো হয়ে যাবে। জান্নাতি খাবার খাইলে সে আর অসুস্থ থাকতে পারে না। আপনারে তো খুব ভালোবাসে, আপনিও তারে ভালোবাসেন। আপনি দুই একজনরে পাঠাইয়া দেন, আপনার বাতিদা যে বুঝাইয়া বলুক, আপনার বাতিদা দোয়া করে আল্লাহর কাছ থেকে কয়েকটা আঙ্গুর এনে দিক। আবু তালেব কয়ে ঠিকই বলছো। এবার কয়েকজনরে পাঠাইলেন, যাও আমার বাতিদার কাছে যে আমার অসুস্থতার কথা বলো, আর জান্নাত থেকে কিছু আঙ্গুরের ব্যবস্থা যেন করা হয়। হাদিসের মধ্যে আসছে, ওই সময় নবীজির কাছে বসা ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সময় আবু তালেবের প্রতিনিধি দল গেছে, যা বলতেছে, হুজুর আপনার চাচা পাঠাইছে, বলছে আল্লাহর পক্ষ থেকে যদি কিছু আঙ্গুর আইনে দিতেন তাইলে আপনার চাচা খায়া ভালো হইতো। তখন নবীজি বলছেন, দেখো আমি যত চেষ্টাই করি জান্নাতি খাবার আল্লাহ পাক কোনো কাফেরকে দেবেন না। সুবহানাল্লাহ বলি। আমি যতই দোয়া করি কাজ হবে না। আল্লাহ পাক কোনো দুজকিকে, কোনো জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আঙ্গুর দিবেন না। তাইলে জান্নাতি খাবার আত্মীয় স্বজন জান্নাতের তাই কেউ জাহান্নামীদের দিতে পারবে না। তাদের তো খাবারের অভাব নাই, পানীয়ের অভাব নাই জান্নাতে, তারপরেও দিতে পারবে না। কেন? তারা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক তো কাফিরদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন, আমরা কেমনে দিব? আল্লাহর আদেশের বাইরে আমাদের কিছুই করা সম্ভব নয়। ওরা কাঁদতে থাকবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বের হতে থাকবে, রক্তও শেষ হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, এই তোমরা এত কান্নাকাটি করো কেন? ওই কান্নাকাটি করিয়া না করিয়া কি করব? এবার ফেরেশতারা ধমক দিবে, বন্ধ করো তোমাদের কান্নাকাটি, তোমাদের এই মায়া কান্নার আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। দুনিয়াতে তাইকা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতা
আল্লাহ সব মাফ করে দিত। এখন পানি দিয়া সাঁতার বানাবা, রক্ত দিয়া সাঁতার বানাবা, তোমাদের 4 আনারও কাজ হবে না, কারণ তোমরা দুর্ভাগা, দুনিয়ার মধ্যে তোমরা কান্নাকাটি করতে পারো নাই। তারা জাহান্নামীরা জান্নাতের আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া কান্নাকাটি করবে, কিন্তু যতই কান্নাকাটি করুক না কেন, এই কান্নাকাটি তাদের জন্য 4 আনারও কাজে আসবে না, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আমার ভাইয়েরা, অতএব এই কাফেরদের জাহান্নামে কি যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা হবে তা বর্ণনা করে শেষ করা যাবে না। পক্ষান্তরে আল্লাহ পাক জান্নাতীদেরকে এত নিয়ামত দান করবেন, এই নিয়ামতের আলোচনা করেও শেষ করা যাবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে। আরাববাসীও যেয়া জাহান্নামে দাখিল হয়ে যাবে, জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে এখন মোট কয় দল হইল? 2 দল, জান্নাতি আর জাহান্নামী, মাঝখানে আর কোনো দল নাই। এই 2 দল হয়ে যাবে। আল্লাহ পাক এর পরের আয়াত সূরা আরাফের 51 নং আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, কাফেরদেরকে এত যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা দেওয়া হবে, এর কারণটা কি? এদের কিছু কাজ আল্লাহ পাক এর পরের আয়াতের মধ্যে, অর্থাৎ সূরা আরাফের 51 নং আয়াতের মধ্যে এদের কিছু চরিত্র, এদের কিছু বদ অভ্যাস আল্লাহ পাক তুলে ধরছেন, কেন তাদেরকে এই ভয়াবহ জাহান্নামের মধ্যে দেওয়া হলো। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, 2টা কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। 1 নম্বর কারণ হলো আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক বানিয়েছিল, তাদের ধর্মকে খেলাধুলা বানাইছে, ক্রীড়া কৌতুক আনন্দের উপকরণ বানায় ফেলাইছে। একটু পৃথিবীর মধ্যে একটু তালাশ করেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তারপরে ব্রাহ্মণ্যবাদী বলেন, সনাতন ধর্মী বলেন, পৃথিবীতে যত জাতি আছে, এই জাতিগুলি আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করার কোনো কর্মসূচি আছে? জুড়ে বলেন, আছে? কি করে? বেশির চেয়ে বেশি বয়ে থাকে, এইভাবে মূর্তির মতো বসে থাকে। এটা খুবই কম। তারা ধর্মরে খেলাধুলা বানায় ফেলাইছে। বড়দিন কিভাবে তারা পালন করে, এটা বাংলাদেশে থেকে বুঝবেন না। খ্রিস্টানরা বড়দিন কিভাবে পালন করে, মালয়েশিয়া মুসলিম দেশ, ওখানে একবার বড়দিনের সময় আমি ছিলাম, তো ওখানে দেখেছি মুসলিম দেশ হওয়ার পরেও তাদের ওখানে কৃষ্টি কালচারটা এমন, মনে হয় পুরাটা দেশ খ্রিস্টীয় দেশ। জায়গায় জায়গায় আগুন ধরানো হচ্ছে, আগুনের ফটকা ফুটানো হচ্ছে। মনে হয় এটা কোনো ধর্ম নয়, এটা হলো খেলাধুলার একটা প্রতিযোগিতা, গান বাজনার প্রতিযোগিতা, অশ্লীল নৃত্যের একটা প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না। এইগুলির নাম তো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে নরম বানায় দেয়, ধর্ম মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেয়। বাইরেদের নাচানাচি করার জন্য ধর্ম নয়, খেলাধুলা করার জন্য, গান বাজনা, তারপরে নারী পুরুষ একত্রিত হওয়া, বেহায়াপনা, উলঙ্গপনা, এর নাম ধর্ম হতে পারে না। আল্লাহ পাক যে বলেছেন লাহওয়া ওয়া লাইবা, তারা ধর্মরে ক্রীড়া কৌতুক বানিয়েছে, খেলাধুলা বানাইছে। আজকের পৃথিবীর ধর্মগুলির দিকে যদি তাকাই, আমরা দেখব তারা এই ধর্মটাকে ক্রীড়া কৌতুক বানায় ফেলাইছে। এই হলো মুসলমান ছাড়া যত ধর্ম আছে তাদের কথা বললাম। এখন আসেন, মুসলমানরা ক্রীড়া কৌতুক মনে হয় ধর্মরে বানায় নাই, বানাইছে না? মুসলমানরাও বানায় ফেলাইছে। কেমনে বানাইছে? আমার ভাইয়েরা, মাজারের মধ্যে বিরাট উরস, এই উরস করে
নাচানাচি, লাফালাফি, ওখানে যায়া আল্লাহর কাছে কান্নাকাটি নাই। ওখানে যায়া দিল নরম হবে এটা না, নারী পুরুষ একত্রিত হইয়া লাফালাফি, নাচানাচি, মনে হয় ধর্মটারে ক্রীড়া কৌতুকে পরিণত করে নিয়েছে। কিছু বক্তাও বেরিয়েছে, বক্তাও নাচে, শ্রোতাও নাচে আর গান গায়। এইভাবে মুসলমানদের মধ্যে বিরাট একটা অংশ ধর্মটাকে ক্রীড়া কৌতুক বানায় নিছে। আর আল্লাহ পাক কাফেরদেরকে এই জন্যই শাস্তি দিবেন, তারা ধর্মকে ক্রীড়া কৌতুক বানাইছে। এটা হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক ব্রাহ্মণ্যবাদী, হোক সনাতন ধর্ম, হোক মুসলমান, যারাই এই কাজ করবে তারাই কিন্তু জাহান্নামে যাবে। তাদের আরেকটা অপরাধ, ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আর দ্বিতীয় নম্বর হলো তারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দিয়েছে। দুনিয়ার জীবন পাইয়া আখিরাতকে ভুলে গেছে। আখিরাত তাদের সামনে কিছুই না। দুনিয়ার জীবন পাইয়া তারা দুনিয়ার জীবনের প্রতি মাতোয়ারা হয়ে গেছে। এজন্যই আমাদের কিশোরগঞ্জের একজন বক্তা মৌলানা আব্দুর রহমান জামি সাহেব, উনি বলতেন, আরে ভাই, নিরামিষ খায়া পেট ভরে ফেলাইছেন। অর্থাৎ কেউ যদি মারা যায়, আমাদের দেশে এক সময় এই রেওয়াজটা কঠোর ছিল, মেহমানি করত। আর মেহমানি করলে গরুর গোস্ত খাওয়াক, যাই খাওয়াক, আগে দিয়া প্রথমে একটা নিরামিষ দেওয়া হইতো। এই নিরামিষ প্রথম, তারপরে গোস্ত। এক লোকের নিরামিষ দিছে, এ আচ্ছা মতে লইছে, মনে করছে আর কিছু নাই। অতএব আচ্ছা মতে লইয়া খায়া পেট ভরে পালাইছে। গুস্ত আওয়ার আগে সে পেট ভর্তি করে পালাইছে। এখন গুস্ত দিকে কয়া, হারি আর তো পেটের মধ্যে জায়গা নাই, আমি তো নিরামিষ দিয়েই কাম হারিয়ে পালাইছি। আবার ভাইয়ারা, দুনিয়ার মধ্যে যারা নির্বোধ, দুনিয়ার মধ্যে যারা বোকা, ওই লোকগুলি দুনিয়া পায়া এই সব ভুলে গেছে। দুনিয়া পায়া দুনিয়ার মধ্যে মাতোয়ারা হয়ে গেছে। মনে করছে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য অনেক আরাম। আরে দুনিয়ার স্বাচ্ছন্দ্য গোস্তের তুলনায় নিরামিষ যেমন নিম্নমানের, আখিরাতের তুলনায় দুনিয়া আরো কোটি কোটি গুণ নিম্নমানের। এই দুনিয়া পায়া যদি আমরা ভুলে যাই, তাইলে কপাল পুড়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক বলছেন, কাফেরদের যে আমি যন্ত্রণা দিব, এর কারণ কি? কারণটা হলো তারা ধর্মটারে ক্রীড়া কৌতুক বানায় পালাইছে, আর দুনিয়ার জীবন রে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে। মানুষ যত অপরাধ করে দুনিয়ার জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণেই করে। মনে করে দুনিয়ার জীবনটাই আসল। চুরি করি, ডাকাতি করি, দুর্নীতি করি, যাই করি না কেন, যে কোনো অপরাধের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হতে হবে। যার কারণে মানুষ বেপরোয়া হয়ে যায়, কারণ আখিরাতের কথা মনে থাকে না। এই জন্য আল্লাহ পাক এর পরের অংশের মধ্যে বলে দিয়েছেন, ওই লোকগুলি জাহান্নামে থাকবে, আমি এদেরে ভুলে যাব। আল্লাহ কি করবেন? তাদেরে ভুলে যাবেন। আল্লাহ যদি ভুলে যায়, আখিরাতে আর কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ তো নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা নানসাহুম, আজ পরকালীন জীবনে আমি তাদেরকে ভুলে যাব। পরকালীন জীবনে তাদেরকে আমি ভুলে যাব। কেন ভুলে যাব? কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আমি এই জন্যে পরকালীন জীবনে তাদেরকে ভুলে যাব, কারণ তারা আমার সাথে এই সাক্ষাতের দিনটাকে তারা ভুলে গিয়েছিল। আমি আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, এই পরকালীন জীবনটাকে তারা ভুলে গেছিল। পরকালীন জীবন ভুলে যাওয়া মানে আমার বিধিবিধান লঙ্ঘন করা,
বিধিবিধান না মানা, আমি কিতাব নাজিল করেছি, কিতাব তারা অনুসরণ করেনি, মানেনি। এই জন্য আমিও তাদের ভুলে গেলাম। অন্য জায়গার মধ্যে এই বিষয়টা আল্লাহ পাক এভাবে বলেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একদল মানুষ কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, অন্ধ। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাযা আন যিকরি, যারা দুনিয়াতে আমার আয়াতকে ভুলে গিয়েছিল, অর্থাৎ আমার আয়াতের দিক থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, দুনিয়ার মধ্যে যারা আমার আয়াত থেকে, আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের অবস্থাটা হবে আখিরাতে, কিয়ামতের মাঠে তাদের জীবন হবে সংকীর্ণ, দুনিয়াতে এবং আখিরাতে। আবার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব, আখিরাতের জীবনকেও আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে, কিয়ামতের মাঠে তারা চোখে দেখবে না। তখন তারা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমাদের চোখ ছিল, কি হলো আমরা আজকে চোখে দেখতেছি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে যে আমাদের কি হলো, আমরা চোখে দেখছি না কেন? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আমরা তো চোখে দেখতাম, আজ পরকালীন জীবনে কিয়ামতের মাঠে আমরা চোখে দেখি না কেন? তখন আল্লাহ পাক জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ পাক বলবেন এমনি ভাবেই যখন তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতকে তোমরা ভুলে গেছিলা, তোমরা আমার আয়াতকে, আমার বিধানকে ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এমনি ভাবে আজকে আমিও তোমাদের বলে গেলাম। আজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের বলে গেলাম, যে শয়তানের অনুকরণ করতাম, যে শয়তানের কথা মানতাম, ওই শয়তানের কাছে আজ তোমরা আশ্রয় চাও, সাহায্য চাও, সহযোগিতা চাও। কিন্তু বাস্তব কথা হবে, আল্লাহ ছাড়া সাহায্য সহযোগিতা করার আর কেউ থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, এই কথাটার অর্থ হলো আল্লাহ পাক ভুলে যাবেন, এই কথাটার অর্থ হলো আল্লাহ পাক তাদের খবর নেবেন না। আর আল্লাহ পাক যাদের খবর নেবেন না তারাই জাহান্নামে প্রবেশ করবে। অতএব কাফের বেঈমান যারা আছে, নাফরমান যারা আছে, ওরা জাহান্নামের ভিতরে ঢুকবে, আল্লাহ পাক তাদের ভুলে থাকবেন, এই কথাটাই আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তারা সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ পাক বলবেন আজকের দিনে আমি তোমাদের ভুলে গেলাম, যেমনি ভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে।
আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আমার বিধানের অনুসরণ করো নাই, আমার কিতাবের অনুসরণ করো নাই, কিতাবকে ভুলে গিয়েছিলে, এই জন্যে আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। আর আমি আল্লাহর ভুলে যাওয়া মানে তোমাদের জাহান্নামে পৌঁছে যাওয়া। এইভাবে জাহান্নামে পৌঁছে যাবে। আরববাসীরা জাহান্নামীদের বলবে, ও জাহান্নামীরা, তোমরা তো খুব বলছিলা আমরা গরিব, আমাদের জনবল নাই, আমাদের টাকা পয়সা নাই, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নাই, অতএব আমরা জান্নাতে যাইতে পারবো না, আল্লাহর রহমত পাবো না। রহমত মানে জান্নাত, অতএব আমরা তো জান্নাতে ঠিকই এসেছি। আর তোমরা যে অহংকার করেছিলে, এই অহংকার তোমাদের কোনো ফায়দা হয়নি। অতএব দুনিয়ার অহংকার ছেড়ে দিয়া দ্বীনকে মানতে হবে, দ্বীনকে গ্রহণ করতে হবে, আল্লাহর বিধি বিধানের অনুকরণ করতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সবাই আস্তাগফির পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ওগো দয়াময় প্রেমময় করুণাময় আল্লাহ, আল্লাহ তাআলা তোমার রহমতের নজরে, তোমার রহমতের দিকে আমরা তাকিয়ে আছি, তোমার দয়ার দিকে তাকিয়ে আছি। যদিও আমরা বহু গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তাআলা তোমার দরবারে হাতগুলি বাড়িয়ে রেখেছি, মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি রহমতের নজর দিয়ে আমাদের দিকে না তাকাও, তুমি যদি ভুলে যাও, আমাদেরকে যদি ভুলে যাও, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ থাকবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, মেহেরবানি করে দয়া করে আমাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তুমি আমাদের দিকে রহমতের নজর নিয়ে তাকায়ো। আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দিও।